যাচ্ছি ব্লাড ডোনেট করতে। ক্লাবে হচ্ছে, ক্লাবেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রান্না বান্না করে তাহলে হবে না। ক্লাবে ঢোকার সঙ্গে সঙ্গে এতটা নার্ভাস ফিল করছিলাম। হ্যাঁ, এত লোকজন, এত ছেলেপুলে, এমনি আমার ছেলেপুলের সামনে যেতে কীরকম লাগে। তারপর তো এখানটায় আমি এসেছিলাম একা একা, কেউ একটু থাকলে না একটু ভয়টা একটু কম লাগতো। তারপর তো এই ডাক্তারটা একটু চেক আপ করলো। প্রথমে তো ওজন করছিল ওখানটায় ওজন মেশিনে। তারপর তো চেক করার পর বললো প্রেশার ঠিক আছে, জল খেতে হবে বেশি করে। ওই জন্যে বসে বসে খাচ্ছিলাম জল। আর সামনে এত লোক রক্ত দিচ্ছে দেখে তো আমার একটু কীরকম হচ্ছিল। আগের বারেও আমি রক্ত দিয়েছি, কিন্তু এতটা ভয় লাগেনি এতটা এখন যতটা হচ্ছে। তারপর তো রক্ত দেওয়ার পর ওখানে তো ফোন ঘাঁটা বারণ ছিল বলে ফোন ঘাঁটিনি। তারপর সামনে দিয়ে রাস্তা দিয়ে একটা জল দ্বারা সাপ বড়, তাও জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে। প্রতিদিন এখানে প্লাস্টিকগুলো সেই লোক আসে প্লাস্টিক কোড়ানোর, সেই লোকটাকে কে জানে এরা দেয় না, মনে হয় সব ঘরের সামনে ফেলে। তারপর তো ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এরা ননস্টিক কড়া দিয়েছে। এইসব আমি কোনোদিনই আশা করিনি। আগেরবার যখন দিয়েছিলাম আমি ভাবলাম রক্তটা দিয়ে আসি, যার রক্ত অন্তত কাজে লাগবে। মাধব তো টিম টপিক খুব খুশি হচ্ছিল। সরি সরি মা। ননস্টিকের কড়াটা ভালোই মোটামুটি দিয়েছে। হ্যাঁ, আমি যে পেয়েছি এটাই আমার কাছে অনেক। এটা যে আমার জিনিস, আমি খুব আনন্দ চাই। সেটা ভালো আর খারাপ তাতে আমার কোনো যায় আসে না। রক্ত দিয়েছি, তারপরে এতটাই খিদে পেয়েছিল কারণ সকালবেলা থেকে কিচ্ছু খাইনি। হালকা খাবার খেতে বলেছে, তো টুকটাক একটুখানি কিছু বিস্কুট হয়তো মুখে দিয়েছি। কড়াটা দেখুন, কালারটা না খুব সুন্দর না, তাই না? ভালো লাগছে।